আগামী 13ই জুন প্রধান উপদেষ্টা ও তারেক রহমান বৈঠকে বসছেন। আর এই বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতিতে নতুন ডাইমেনশন বলছেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান এই বৈঠকটিকে নিয়ে বলছেন, এটা হতে হবে একান্তে 1-to-1, কথা বলতে হবে দুজনকে মন খুলে। কারণ অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের অনেকেই বিএনপিকে ঠিক পছন্দ করতে পারছে না। এমন অবস্থায় খালেদা জিয়ার অনুরোধে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটির ওপর বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই যে নির্ভর করছে তা এখন পরিষ্কার। কারণ আমরা দেখেছি গত 9 মাসে জাতীয় নির্বাচন কবে হবে, জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, ভোটের লড়াইয়ের ইকুয়েশনে কে কার সাথে জোট করছে, কে কাকে ছেড়ে যাচ্ছে, গত 6 মাসে এই হিসেব নিকেশই চলছে বাংলাদেশের রাজনীতির ময়দানে। আমরা দেখছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএনপি বারবার দাবি জানিয়ে এসেছে জাতীয় নির্বাচন যেন 2025-এর ডিসেম্বরে হয়। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে এই দাবি তারা কিছুটা নরম সুরে তুললেও এখন এটাকে এক দফার আন্দোলনের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক সমাবেশে বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এর বাইরে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তার এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন, বিএনপি এখন রাজপথে ফেরার প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন নিয়ে সরকারের কাছ থেকে সুস্পষ্ট রোডম্যাপ না এলে আন্দোলনের পথেই যেতে পারে তারা। যেমনটা শুরুতেই বলছিলাম যে বিএনপি অপেক্ষার নীতি অনুসরণ করছিল। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি কিছুটা আস্থা রেখে দেখছিল আদতেই কোনো নির্বাচনী পরিকল্পনা সামনে আনা হয় কিনা কিছুদিনের মধ্যে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের সন্দেহ দানা বাঁধছে। নেতাদের মতে সরকার সংস্কার আর বিচার ব্যবস্থার অজুহাত দেখিয়ে নির্বাচনের সময় নিয়ে টালবাহানা করছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। কিন্তু জুন সময়সীমা বললেও এর কোনো নির্দিষ্ট তারিখ বা প্রস্তুতির রূপরেখা এখনো সামনে আসেনি। এই অস্পষ্টতা এবং ধীর গতি বিএনপিকে রাজপথে ফেরার কথা ভাবতে বাধ্য করছে। সম্প্রতি নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপি বিশাল জনসমাগম ঘটিয়ে তাদের শক্তি প্রদর্শন করেছে। এই সমাবেশ থেকেই তাদের নেতারা জনগণকে বার্তা দিয়েছেন যে নির্বাচন নিয়ে আর ধৈর্য ধরার সময় নেই। বিএনপি মনে করছে যত দেরি হবে রাজনৈতিক সংকট ততটাই ঘনীভূত হবে এবং সরকারের স্বার্থেই এটি দীর্ঘায়িত হচ্ছে। কারণ ক্ষমতা ধরে রাখার জন্য সরকারের মধ্যে একটি গোষ্ঠী সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে। ফলে বিএনপি এখন নির্বাচন প্রশ্নে সরকারকে চাপ প্রয়োগের জন্য রাজপথকে একমাত্র উপায় হিসেবে বিবেচনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এমন দাবি নতুন কিছু নয়। এর আগেও 2014 ও 2018 সালে নির্বাচনের আগে তারা নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবি তুলেছিল। তখনও তারা রাজপথে আন্দোলনে গিয়েছিল। এবারও তারা একই কৌশলে ফিরছে। তবে এবার তারা চাইছে সরকারের উপর রাজনৈতিক ও সামাজিক চাপ তৈরি করে নির্বাচনের নির্দিষ্ট দিন ঘোষণা করাতে। বিএনপি এখন 1 মাস সময় দিয়েছে সরকারের অবস্থান সুস্পষ্ট করার জন্য। যদি জুন মাসের মধ্যেই সরকার নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ ঘোষণা না করে, তবে জুলাই থেকে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি শুরু করবে। এই কর্মসূচিগুলোতে শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ জনগণকেও সম্পৃক্ত করতে চায় দলটি। আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বড় আকারের কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিএনপির। বিশ্লেষকরা বলছেন, বিএনপি রাজপথে আন্দোলন জোরদার করে জনমত গঠনের পাশাপাশি সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন করার আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কিছু সংস্কারমূলক কাজ শেষ করা জরুরি। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, 3 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারগুলো নির্বাচন করতে পারলে এখন কেন 16 মাসও সম্ভব হচ্ছে না? এই প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর সরকার দিতে পারছে না, বরং সময়ক্ষেপণকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এতে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন উঠছে, রাজপথে আন্দোলন কি সত্যি নির্বাচনের নির্দিষ্ট দিন আদায়ে কার্যকর হবে? ইতিহাস বলছে, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে অনেক সময় বড় বড় সিদ্ধান্ত এসেছে। 90-এর গণ আন্দোলন হোক কিংবা 2006-7 সালের সংকট, সব ক্ষেত্রেই রাজপথে ছিল চূড়ান্ত মীমাংসার জায়গা। সেই হিসেবে বিএনপির এই কৌশল নতুন নয়, বরং রাজনৈতিক বাস্তবতায় অনেকটাই স্বাভাবিক। তবে এই আন্দোলন
কতটা সংগঠিত, শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত হতে পারে সেটাই নির্ধারণ করবে শেষ পর্যন্ত ফল কি দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছে, বিএনপি এখন আর কেবল বক্তব্যে সীমাবদ্ধ নেই, তারা সুস্পষ্টভাবে রাজপথের প্রস্তুতি নিচ্ছে। যদি সরকার নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনড় থাকে, তাহলে অচিরেই দেশে আরেকটি বড় রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, যেখানে জনগণের প্রত্যাশা ও সরকারের অবস্থানের মাঝে একটি স্পষ্ট ফাটল তৈরি হচ্ছে। আর সেই ফাটলকে কেন্দ্র করে বিএনপি রাজপথকেই এখন একমাত্র সমাধান হিসেবে বিবেচনা করছে। কিন্তু মানুষ তো গণতন্ত্রের সমাধান খুঁজেছিল সংলাপের প্রক্রিয়ায়, ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাহলে এখন সমাধান কিভাবে আসবে? আন্দোলন নাকি বৈঠক, কোন পন্থায় বিএনপি এখন ফসল ঘরে তুলবে সেটি এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।